আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এই ছোট্ট বেবিটা যখন 13 দিন ছিল সেদিনের ভিডিও আপলোড করেছি, তারপর থেকে আর ভিডিও দেওয়া হয়নি। তো আজকে ভাবলাম বাড়িতে যাচ্ছি, আর এই শীতকাল এই সময়তে হচ্ছে গ্রামের বাড়িতে যে ভিউ, ওয়াও কি বলবো, এত বেশি ভালো লাগে। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার না করলে কি আর ভালো লাগে, তাই আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর এদিকে হচ্ছে অনেক সময় দীর্ঘ 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়ে থেকে গাড়ি না পেয়ে সিএনজি নিয়ে চলে আসলাম। আর হচ্ছে যেতে যেতে এত সুন্দর ভিউ দেখতেছি, কি বলবো, এত বেশি ভালো লাগছে আর এত ঠান্ডা ছিল। তো দেখতে থাকেন আমার ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন। আর বাড়িতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের পরীক্ষা শেষ, সবসময় তো যাই। তো এবার ভাবছিলাম যে ঈদ যেহেতু চলে আসছে তো ঈদের সময়তে যাব একবারে, কিন্তু বাচ্চারা সেটা মানে না। আর সেই সাথে হচ্ছে আমার চাচা আসছে বাহির থেকে, আমার একটাই মাত্র চাচা, তো তার সাথেও দেখা হবে। আমার চাচাও আমাদের জন্য অস্থির হয়ে আছে আমরা কখন আর কি বাড়িতে আসব আর দেখা হবে। বাড়িতে একটু কাজ করাইতেছে কাকা, ঘর উঠাইতেছে, তো সেগুলো নিয়ে কাকাও আমাদের ঢাকায় আসতে পারেনি, তাই আমরাই চলে আসলাম কাকার সাথে দেখা করার জন্য। এই তো আমরা এখানে ইসাপুরে চলে আসছি। তো 2টা সিএনজি নিয়েছি, তো ই ভাড়াটা হচ্ছে একটু লেট হয়ে যাচ্ছে, এই জন্য আমরা ইসাপুরা নেমে মুনাফ হচ্ছে সমুচা নিয়ে আসছে, ওদের নিয়ে খাচ্ছে। আর কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় 10 মিনিট পরে হচ্ছে ওরও চলে আসছে। ভিডিও করা রাখছি, বাতের হনে যাবি না শান্ত আল্লাহ বাসায় আনছে না আমাদের। যে আমার মা হচ্ছে আয়সা দেখে আসছি অনেক আগেই, আমাদের জন্য যে গাছ থেকে মরিচ উঠায় রাখছে, তারপরে যে কি শাক, এটা যে বোত্তা শাক, ও মা গো মাশাআল্লাহ, এটা রান্না করছে। মাকে বলছি যে মা শুটকি একটু শুটকি রান্না করতে, জানে আমাদের এটা পছন্দ। গরুর দুধ না, মাশাআল্লাহ। এই কুকারটা তো ফাইন মা, সুন্দর ছোট্ট। হ্যাঁ, মা হচ্ছে এগুলো রান্না করে চা বসাই দিছে। সবাই এসে দেখেন, সবাই এখানে বসছে। আব্বা মসজিদে গেছে নামাজ পড়তে। বাচ্চারা কেমন লাগতেছে তোমাদের? ঈশাল ঈশাল, এই যে এই তিতলি, এই যে আমার বাচ্চা পাখি কি করে, হ্যাঁ এখানে 4-5টা মুড়ি দিয়েছে, সেটা খাচ্ছে। পপকর্ন, মিষ্টিটা না, এই এই দেখি তাকাও। ইটা তো মা টেবিলের ইটা অনেক সুন্দর হয়েছে। কি হয়েছে কি কি হয়েছে?
হয়েছে দেখি তো দেখি তো দেখি দেখি ঈশান কি হয়েছে বেবি এই যে বড় মামা ফোন দিয়েছে বড় মামার সাথে কথা বলো সবাই মামা কোথায় মামা মামা বেবি হোয়াটসঅ্যাপে এই যে ঈশান 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 এখন বড় হয়ে গিয়েছে মাশাআল্লাহ হাঁটতে পারে এখন খোলা তুমি হাঁটতে পারো আচ্ছা 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 ওয়াও ওয়াও ও দূরের থেকে দাও হ্যাঁ আচ্ছা 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 ওয়াও 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা 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 মাঝে মধ্যে ব্যালেন্সটা রাখতে পারি না ওয়াও আচ্ছা 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 আমনি বাবু কোথায় বাবু কোথায় ইচ্ছি 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 চুলা আমনি আমার কলিজা কই এই যে দেখি তো, এই যে সবাইকে একটা সালাম দিয়ে দাও আমনি একটু বেঙ্গু করে দাও একটু বেঙ্গু দাও ইচ্ছি ইচ্ছে আবার ঝাড়ু নিব আবার ঝাড়ু নিব বেবি কোথায় আমার হচ্ছে আমি তো অনেক দিন যাবত ভিডিও করি না প্রায় 1 বছর হয়ে আসতেছে 11 মাস হয়ে গেছে পুরা টোটালে যখন হচ্ছে ইশাল হয়েছে তার 13 দিনের ভিডিও আপলোড করছি তারপর থেকে আর ভিডিও করা হয়নি তো বাড়িতে যখন আসি তখন আর ভিডিও না করে থাকতে পারি না এই শীতের সময় তো বাচ্চাদের পরীক্ষা শেষ আজকে হচ্ছে বাড়িতে আসছি তো এই জন্য ভাবলাম যে একটু ভিডিও করি কারণ বাড়িতে আসলে আমার ভাইয়া হচ্ছে আমাদের বাড়িটা দেখে অনেক মিস করে তো এই জন্য ভাইয়ার জন্যই মূলত বেশি ভিডিও করা আচ্ছা 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 এই যে আমনি আমনি তো সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে বাড়িতে আইসা পৌঁছাইছি আর হচ্ছে আমাদের আসার কারণ হচ্ছে আমার চাচা আমার একটাই মাত্র চাচা সেটা 12 বছর 12 না 13-14 বছর পরে আসছে বাহির থেকে বাচ্চারা সবাই একদম অস্থির হয়ে আছে এত বছর পরে আসছে তো তার সাথে দেখা করব এই জন্য হলো আসা তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে নিয়মিত ভিডিও আপলোড করতে পারি এটা দোয়া করবেন আর যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন আমার পায়ের সামনে পায়ের আছে আমার পায়ে তো আমাকে কালকে এনে দিবে যদি কালকে যেতে না পারি না যেতে বলো পারবে ইনশাআল্লাহ পারবে তিতলি তিতলি ঈশা ঈশা লিচ্ছি হ্যাঁ আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দীপাদিয়া ব্লগের সাথে থাকবেন এই যে আমার চাচা কয় বছর পরে কাকা বাংলাদেশ 14 বছরের মাথায় হ্যাঁ দেখছেন আমি বললাম না 13 বছর গিয়া 14 বছরে পড়ছে কাকা আইসি মুনাফের 10 মাস রাখিয়া গেছে এই যে আমার ছেলে 10 মাস মুনাফের যখন 10 মাস তখন হচ্ছে আমার কাকা মালয়েশিয়া চলে আসছিল এখন 14 বছরে পড়ছে আর আসছে আমার ছেলেরও 14 বছর শেষ বলবো এখনো হয় নাই ডিসেম্বরের 17 তারিখে 14 বছর আর আমার ছেলের এত আদর করছে আমার কাকা ঘুম থেকে ফজরের নামাজ পড়ে ঘুম থেকে উঠেই তো অনেক আদর করছে ফজরের নামাজ পড়ে আমার কাকা হচ্ছে আমার ছেলেরে নিয়ে কুলে নিয়ে ঘুরতো ঘুম পাড়াইতো তারপরে হচ্ছে আমার কাকা হয়তো বাড়ি থেকে বাইরে যাইতো বাজারে যাইতো যেখানে যাওয়ার সেখানে যাইতো
তো এত বছর পরে আমার কাকা আসছে, এত খুশি হয়েছি আমরা। আর আগেই আসতাম, তো বাচ্চাদের পরীক্ষা ছিল, এই জন্য আর আসতে পারি নাই। আর এগুলা এগুলা কাউকে দেখে নাই, শুধু মুনাফ আর হচ্ছে রাফসিনকে 2 মাসে রেখে গেছে আমার কাকা। আর আমার কাকাও হচ্ছে নাতি নাতকুদের পেয়ে একেবারে অনেক খুশি। বলে তুমি আমাকে চাও, এই তো দেখছো? যাও সাদা, এই মুনাফ, এই যে দেখেন সবাই তোমরা কে কে ভালোবাসো বলো, হাত উঠাইবা। কে কে নানা ভাইকে ভালোবাসো? হ্যাঁ সবাই ভালোবাসো। বিশাল হাত উঠেছে। হ্যাঁ। তোমার জন্য তো আমার কাকার চেহারাও দেখা যায় না। দিয়া মাথা সরাও, দেখি বেঙ্গু দিয়ে দাও, বেঙ্গু দিয়ে দাও। এখান থেকে আবার এদিকে এসে পড়ছি রুমে। আমার ভাই হচ্ছে অস্থির হয়ে গেছে আমাদের জন্য বাড়িতে আসার জন্য। তো আসছি, অনেকবার ফোন দিছে, আমরা কেউ টের পাই নাই। এই যে এখন হচ্ছে ভাইয়া ফোন দিছে। এই যে। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন? হ্যাঁ, মা চা বানাইছে, চা খেলাম রুটি দিয়া। আচ্ছা, সবার সাথে কথা বলে, একজন একজন করে সবার সাথে কথা বলে।